আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি তারেক একাডেমিতে। আমি তারেক আছি আপনাদের সাথে। আজকে আমরা ফটোশপের যে ক্লাসটি দেখব সেটি হচ্ছে মূলত সিভি ডিজাইন। আমরা সিভি ডিজাইন করার পূর্বে আমরা চলে যাব একটু মার্কেট প্লেসে। তো প্রথমে আমরা মার্কেট প্লেসে ঢুকছি ফাইবারে। তো ফাইবারে গিয়ে আমরা যদি সিভি লিখে সার্চ করি, যেমন আমি এখানে লিখছি সিভি লিখে যদি আমরা সার্চ করি তাহলে দেখতে পারবো যে সিভিতে কতগুলো মূলত কাজ হয়, আমরা সেই কাজগুলো দেখতে পারি। এখানে বলা হচ্ছে যে সিভি তৈরি করা হবে এবং হচ্ছে সিভির রেটিংটা দেওয়া আছে $75। ফাইবারে মূলত এই কাজটি হচ্ছে এবং এটা সেল হয়েছে প্লাস 1000-এর বেশি সেল হয়েছে এই ডিজাইনটি। তো এখানেও দেখা যাচ্ছে যে সিভি ডিজাইন $200 এবং হচ্ছে এর সেল হয়েছে মূলত 110টি। ঠিক এই যে ফাইবারে মূলত সিভি ডিজাইন করে মূলত বিভিন্ন ধরনের সিভি ডিজাইন করে মূলত বিভিন্ন ধরনের রেট বসানোর পর এই সিভিগুলো এখান থেকে সেল হচ্ছে। এটা হচ্ছে মূলত ফাইবার থেকে। আমরা যদি আরও একটি মার্কেট প্লেসে যাই, সেটা হচ্ছে গ্রাফিক রিভারে যাই। গ্রাফিক রিভারে গিয়ে যদি আমরা সিভি খুঁজে বের করতে চাই, যেমন প্রিন্ট এলিমেন্ট থেকে এখান থেকে স্টেশনারিতে যাচ্ছি। স্টেশনারিতে গিয়ে আমরা যদি সার্চ করি সিভি, আমরা এখান থেকে সিভি সার্চ করছি, সিভি সার্চ করে দেখি। তো এখানেও মূলত বিভিন্ন ধরনের সিভি আছে, যেমন এই প্রথমের এই সিভিটা দেখাচ্ছে, এই সিভিটা মূলত $6 এবং এটা একবার সেল হয়ে গেছে। এবং হচ্ছে এই সিভিটা হচ্ছে $60 এবং হচ্ছে 7000 বার সেল হয়েছে এই সিভিটি। এবং এখানে আরেকটা সিভি দেখতে পাচ্ছি, এটা $5, এটা এখনও সেল হয়নি। তো এখানে এটা সেল হয়নি, এটা $5 সিভি, এটা সেল হয়েছে 31 বার। তো এই ডিজাইনগুলো কিন্তু এখান থেকে আমরা দেখতে পারি যে ডিজাইনের যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টটা আমরা মূলত এখান থেকে নিয়ে আমরা আমাদের মতো করে একটা সিভি ডিজাইন করতে পারি। এখান থেকে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, এই ডিজাইনগুলো দেখে আপনারা মূলত বিভিন্ন ধরনের কনসেপ্ট নিতে পারেন। এই সিভিটা $5 কিন্তু এটা বিক্রি হয়েছে প্রায় 10,000-এর মতো বিক্রি হয়েছে। তো এই সিভিটা আমরা এখানে দেখছি যে এইরকম একটা সিভি। তো মূলত মার্কেট প্লেসে সিভি ডিজাইনের অনেক ডিমান্ড। এই সিভিগুলো ডিজাইন করে আমরা মার্কেট প্লেসে মূলত সেল করতে পারি। তো এটা শুধুমাত্র গ্রাফিক রিভারে নয়, ফাইবারেও এই কাজটি করা যাবে। আরও বিভিন্ন ধরনের মার্কেট প্লেস আছে, সেই মার্কেট প্লেসগুলো সম্পর্কে ধীরে ধীরে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হবে। তো চলুন আজকে আমরা সিভি ডিজাইন করার জন্য প্রথমে ফটোশপে যাচ্ছি। ফটোশপে আসার পর আমরা প্রথমে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর নিউয়ে ক্লিক করছি। ফাইলে ক্লিক করার পর নিউয়ে ক্লিক করে যে ডায়লগ বক্সটি পেয়েছি, এখান থেকে আমাদেরকে প্রথমে ফাইলের নাম সিলেক্ট করতে হবে। আমরা ফাইলের নাম সিলেক্ট করছি সিভি এবং হচ্ছে আমরা এখান থেকে হোয়াইট সিলেক্ট করব 7.3। আমরা এখান থেকে হোয়াইট দিচ্ছি 7.3। হাইট আমরা এখানে দিয়ে দেবো 10.4। রেজুলেশন আমরা সিলেক্ট করব 300 এবং হচ্ছে কালার মোড আমরা এখান থেকে দেবো CMYকে। যেহেতু এটি একটি প্রিন্ট এলিমেন্ট, সেই ক্ষেত্রে অবশ্যই কালার মোড CMYকে সিলেক্ট করতে হবে। দেন আমরা ওকে লেখাতে ক্লিক করছি। তো এখানে যে পেজটি আসছে, এখানে প্রথমের দিকে আমাদেরকে গাইড টেনে দিতে হবে। আমরা গাইড টানছি, আর যদি গাইডটি কেউ খুঁজে না পান তাহলে কিবোর্ড থেকে Ctrl+R প্রেস করলে এই গাইডটি এখানে আসবে এবং Ctrl+R প্রেস করলে এই গাইডটি এখান থেকে চলে যাবে। তো আমরা এখান থেকে গাইড টেনে নেব, আবার ঠিকভাবে গাইড টেনে নিচ্ছি। তো গাইড টানা হয়ে যাওয়ার পর এরপরের কাজ হচ্ছে আমাদেরকে, তো গাইড টানা যেটা এই যতটুকু জায়গায় আমরা গাইড টেনেছি এটা মূলত হচ্ছে সেফটি এরিয়া। এরপর আমাদেরকে প্রিন্ট সাইজ ঠিক করতে হবে, যে কোন পর্যন্ত মূলত প্রিন্ট হবে সেই সাইজটিকে ঠিক করতে হবে। আর এই যে সাইজটি আমরা দিয়েছিলাম এটা হচ্ছে মূলত সেফটি এরিয়া। তো এরপর আবারও আমরা চলে যাচ্ছি ইমেজে ক্লিক করব। এখান থেকে আমরা ক্যানভাস সাইজে ক্লিক করছি। ক্যানভাস সাইজে ক্লিক করার পর এখান থেকে হোয়াইট আমরা সিলেক্ট করব। আমরা হোয়াইট সিলেক্ট করব 8.25 এবং হচ্ছে হাইট আমরা সিলেক্ট করব 11.75। এরপর আমরা ওকে লেখাতে ক্লিক করব। তো এই যে জায়গাটি আসছে এখানেও আমাদেরকে গাইড টেনে দিতে হবে। আমরা এখানেও গাইড টেনে দিচ্ছি। তো আমরা এখান থেকে এভাবে গাইড টেনে দিলাম। তো গাইড টানা হয়ে যাওয়ার পর এরপর আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে মূলত ব্লিট এরিয়া দিতে হবে। অর্থাৎ এটা হচ্ছে সেফটি এরিয়া আর এটা হচ্ছে প্রিন্ট এরিয়া। যখন এটাকে প্রেসে কাটা হবে তখন এইখান থেকে কেটে বাকিটা বাদ দেওয়া হবে এবং নিচের দিক থেকে রাখা হবে। এবং আমরা যে ডিজাইনটি করব সেই ডিজাইনটি মূলত থাকবে এই সেফটি এরিয়ার মাঝেই থাকবে। তো এরপর আমাদেরকে ব্লিট এরিয়া তৈরি করতে হবে। এজন্য আমরা আবারও ইমেজে ক্লিক করব। ইমেজ থেকে চলে যাচ্ছি ক্যানভাস সাইজে ক্লিক করার পর রিলেটিভসে ক্লিক করে নিই। তো হোয়াইট আমরা 0.25 বাড়িয়ে দিচ্ছি এবং হচ্ছে হোয়াইট আমরা এখান থেকে 0.25 বাড়িয়ে নেব। দেন আমরা ওকে লেখাতে ক্লিক করছি। তো ওকে লেখাতে ক্লিক করার পর এই অতিরিক্ত একটি জায়গা আসছে, সেটি হচ্ছে মূলত ব্লিট এরিয়া। এখন যে অবস্থা রয়েছে সেটি হচ্ছে মূলত রাস্টার অবস্থা রয়েছে। আমাদেরকে এখন এটাকে ভেক্টরে নিয়ে আসতে হবে। আমরা এর আগে টিউটোরিয়ালগুলোতে দেখিয়েছিলাম কীভাবে ভেক্টর করতে হয়। আমরা প্রথমে একটি রেক্ট্যাঙ্গেল টুল নিচ্ছি এবং হচ্ছে এখান থেকে ফিল কালার নান করে রাখছি। ফিল কালার এখান থেকে আমরা হোয়াইট করে রাখি। ফিল কালার আমরা রাখছি হোয়াইট। এরপর আমরা এখান থেকে ড্র্যাগ করে নেব এবং হচ্ছে স্ট্রোক আমাদেরকে নান করতে হবে।
আমরা স্ট্রোকটাকে এখান থেকে নান করে দিই। কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করব এবং সব দিকে কর্নারগুলোতে এটাকে মিলিয়ে নেব, এই কর্নারগুলোকে অ্যাডজাস্ট করে নেব। এই কর্নারগুলোকে আমরা সব দিকে ঠিকভাবে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমাদের কাজ শেষ এখান থেকে। এরপর আমরা যে কাজটি করব, চেক মার্ক এখান থেকে দিয়ে নিচ্ছি। আর ব্যাকগ্রাউন্ড যে রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের ডিলিট করতে হবে। এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করা অবস্থাতে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে। তো এখন যে আমরা ব্যাকগ্রাউন্ডটি পেয়েছি, কন্ট্রোল জি প্রেস করে একটি গ্রুপ করে নেব এবং এই গ্রুপের নাম দিয়ে দেবো ব্যাকগ্রাউন্ড। এবং এই লেয়ারটিকে একটি কপি করে নেব। এই লেয়ারটিকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল জে প্রেস করলে এটি কপি হবে এবং এই কপি করার যে লেয়ারটি আছে এটাকে আমরা ড্র্যাগ করে ব্যাকগ্রাউন্ডের উপরে রাখবো। তো ব্যাকগ্রাউন্ডের উপরে রাখার পর আমরা ব্লিড এরিয়া ঠিক করব। তো ব্লিড এরিয়া ঠিক করার জন্য আমাদেরকে প্রথমে ফিল কালার এখান থেকে নান করতে হবে এবং স্ট্রোক কালার আপনারা চাইলে যে কোনো কালার ব্যবহার করতে পারেন। আমি এখান থেকে ডিপ রেড ব্যবহার করছি। এরপর হচ্ছে আমরা এখান থেকে স্ট্রোকের সাইজ দেব 9। তো এটি হচ্ছে মূলত ব্লিড এরিয়া। এই যে এই অংশটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লিড এরিয়া, অর্থাৎ এটা প্রিন্ট করার সময় এখান থেকে কেটে উপরের অংশটিকে বাদ দেওয়া হবে এবং নিচের অংশটিকে রাখা হবে। এখন এই লেয়ারটিতেও আমরা একটি গ্রুপ করে নেব। কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করব এবং এই গ্রুপের নাম দিয়ে দিচ্ছি ব্লিড এবং হচ্ছে আমরা এর কালার সিলেক্ট করব। এখানে রাইট বাটন ক্লিক করছি, রেড সিলেক্ট করছি এবং আইটাকে অফ করে রাখছি। এরপরের আমাদের মূল কাজ হচ্ছে মূলত এই সিভিটাকে ডিজাইন করা। তো সিভিটি ডিজাইন করবো মূলত আমাদের নেক্সট ক্লাসে এবং আজকের টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।